দর্শক, এবারে জানাবো আবহাওয়া পরিস্থিতি। আগামী 21 থেকে 22 ডিসেম্বরের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরে আছেন আমাদের সহকর্মী আবু সাইদ অপু। আমরা এখন তার কাছে যাব বিস্তারিত জানতে। অপু, আবহাওয়া পরিস্থিতি নিয়ে অধিদপ্তর কি জানিয়েছে? আপনার কাছে সবশেষ কি খবর আছে আমাদের জানান। ধন্যবাদ নাদিয়া আপনাকে। আপনি যেমনটি আসলে জানতে চেয়েছেন যে শীতের আসলে তীব্রতা আগামীতে কেমন হতে পারে, সেই বিষয়টি নিয়ে আসলে আমরা আবহাওয়া অধিদপ্তরে রয়েছি, আমরা কথা বলেছি। তবে যেহেতু আজকে পৌষের 5 তারিখ, সেহেতু একটু শীত সর্বত্রই অনুভূত হচ্ছে এবং এই শীত আসলে অনুভূত হওয়ার পেছনে পরবর্তীতে কোনো শীতের কোনো বার্তা রয়েছে কিনা বা শীতের তীব্রতা আসলে বাড়তে পারে কিনা সে বিষয় নিয়ে আমরা এখন কথা বলতে চাই আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিকের সাথে। আমরা তার কাছে জানতে চাই এই যে প্রচণ্ড শীতের এই কারণটা আসলে কি, এবং বিগত দিনে যে অতীতের রেকর্ড যেবার ভঙ্গ করতে যাচ্ছে, তো এটা আসলে মূল কারণগুলো কি, কোন কোন প্যাটার্নের কারণে এই শীতের তীব্রতাটা বাড়তে থাকে? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন যে আমাদের দেশে ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি 3 মাসকে শীতকাল বলে থাকি। সাধারণত ডিসেম্বর মাসের রাতের তাপমাত্রার গড় থাকে 12.2 ডিগ্রি সেলসিয়াস, এবং এই যে শীতের যে অনুভূতি এবং শীত যে পড়ে ডিসেম্বর মাসে, জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে, তার অনেকগুলো কারণ আছে। আমরা আবহাওয়াগত যেসব নিয়মগুলো আছে সেগুলোকে আমরা পর্যায়ক্রমে আমি বলছি। 1 নম্বর হলো উচ্চচাপ বলয়ের অবস্থান। ভারতীয় উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের অবস্থান এখন দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার হয়ে পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তার লাভ করেছে, এবং এটি বাংলাদেশের দিকে যদি বিস্তার লাভ করে তখন শীতের অনুভূতির তীব্রতা বৃদ্ধি পেতে থাকে, এবং এই বিস্তার ক্রমান্বয়ে ত্বরান্বিত হচ্ছে, এবং 23 তারিখ থেকে বিশেষ করে এই উপমহাদেশীয় যে উচ্চচাপ বলয় তার বিস্তার বাংলাদেশের ওয়েস্টার্ন পার্ট পর্যন্ত চলে আসবে, এবং ক্রমান্বয়ে এই উচ্চচাপ বলয়ের অবস্থানের কারণে শীতের অনুভূতি বাড়তে পারে। তাছাড়া আপনারা জানেন যে ম্যাক্সিমাম এবং মিনিমাম তাপমাত্রার পার্থক্য যদি 10 ডিগ্রির নিচে নেমে আসে তখনও শীতের অনুভূতি বৃদ্ধি পেতে থাকে। আপাতত এটি 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আছে। তাছাড়া ঊর্ধ্ব আকাশের বাতাসের ঠান্ডা বাতাসের নিম্নমুখী বিচরণ অনেক সময় শীতের অনুভূতিকে বৃদ্ধি করতে পারে। শীতকালে সাধারণত উত্তরা বাতাস প্রবাহিত হয়, অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাস বা শীতল হিমেল বাতাস বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে এবং বাংলাদেশের অপেক্ষাকৃত গরম বাতাসের সাথে মিশ্রিত করে শীতের অনুভূতিকে বাড়িয়ে দিতে পারে। তাছাড়া সানশাইন আওয়ার, দিনের ব্যক্তিকাল কম হওয়ার কারণে সূর্যের আলোর প্রাপ্যতাও অনেক সময় কম থাকে। আজকে থেকে মেঘ ঢোকা শুরু করবে, এই মেঘমালা আগামীকালও থাকবে, এবং আজকে এবং আগামীকাল বৃষ্টি হবে। তারপরের দিনও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সারা দেশেই, হালকা থেকে মাঝারি ধরনের। এই বৃষ্টিপাতের পরেও কিন্তু তাপমাত্রা কমে গিয়ে শীতের অনুভূতি বৃদ্ধি করতে পারে। তাছাড়া আমরা বলি যে ঊর্ধ্ব আকাশের শীতল বাতাসের নিম্নমুখী বিচরণ সংঘটিত হয়। তাছাড়া অনেকগুলো জলবায়ুগত টেলিকানেকশন আছে। আপনারা জানেন যে লানিনা এখন যে ফেজ আছে সেই ফেজটি বাংলাদেশের তাপমাত্রাকে কমানোর জন্য সহায়ক, এবং ইন্ডিয়ান ওশেন ডাইপোল নামক আরেকটি নিয়ামক আছে যা নেগেটিভ ফেজ অবস্থায় আছে, এটিও বাংলাদেশের তাপমাত্রাকে কমানোকে নির্দেশ করে। সর্বোপরি যেসব নিয়ামকের কথা বললাম এগুলো সহায়ক অবস্থায় থাকার কারণে এই ডিসেম্বর মাস থেকে বলতে গেলে আগামী 23 তারিখ থেকে শীতের অনুভূতি বৃদ্ধি পাওয়া শুরু করবে, এবং জানুয়ারিতে এই অনুভূতি আরও তীব্রতর হবে। ডক্টর আবুল কালাম মল্লিক, আপনাকে ধন্যবাদ। আপনি যে বার্তাটা দিয়েছিলেন, আমরা আরেকটা বিষয় আপনাকে জানতে চাই, সেটি হচ্ছে যে এই যে শৈত্যপ্রবাহের যে বিষয়টি এবং আগামীতে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে তেঁতুলিয়া কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে 10.7 ডিগ্রি সেলসিয়াস। তো এই বিষয়টি আসলে বৃষ্টি বা শৈত্যপ্রবাহের কোনো বড় ধরনের কোনো সম্ভাবনা রয়েছে কিনা, আপনাদের বার্তা কি বলছে? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন যে ডিসেম্বর মাসে সাধারণত মৃদু ধরনের শৈত্যপ্রবাহ বাংলাদেশে হয়ে থাকে, যেখানে তাপমাত্রা 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে। বাংলাদেশে এখন আপাতত কোনো শৈত্যপ্রবাহ নাই, কিন্তু 2 দিন আগেও বিশেষ করে ঈশ্বরদী, যশোর, গোপালগঞ্জ, সীতাকুণ্ড এবং পঞ্চগড়ে
তাপমাত্রা 10 ডিগ্রির নিচে নেমে এসেছিল, 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করেছে। আপাতত যে আমাদের আবহাওয়াগত যেসব বৈশিষ্ট্যগুলো এবং কন্ডিশন, আগামীকাল এবং পরশু সারা দেশব্যাপী একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সে কারণে এবং আগে যে নিয়ামকগুলো বললাম তার সহায়ক ভূমিকার কারণে এই 23 তারিখ থেকেই তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে এবং প্রান্তিক পর্যায়ে বিশেষ করে পঞ্চগড় জেলা, লালমনিরহাট, ঈশ্বরদী, যশোর, গোপালগঞ্জ, সাতক্ষীরা, শ্রীমঙ্গল এইসব জায়গার তাপমাত্রা 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কোথাও কোথাও কমে গিয়ে এই ডিসেম্বর মাসে মৃদু ধরনের শৈত্যপ্রবাহ বিচ্ছিন্নভাবে সংঘটিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই যে বৃষ্টি হবে আগামীকাল অতি সামান্য, এবং 21 তারিখ এবং 22 তারিখ যে বৃষ্টিপাত হবে হালকা থেকে মাঝারি ধরনের, এই বৃষ্টিপাতের পরেই শীতের তীব্রতা বৃদ্ধি পেতে শুরু করবে। ধন্যবাদ ডক্টর আবুল কালাম মল্লিক সাহেব আপনাকে। আমাদেরকে আবহাওয়াবিদ উনি জানাচ্ছিলেন যে আগামীর যে শীতের যে বার্তাটি সেটি জানাচ্ছিলেন। তো নাদিয়া, আবহাওয়া দপ্তর থেকে এটাই ছিল আমার কাছে সর্বশেষ খবর। নাদিয়া। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর আগারগাঁও আবহাওয়া অফিস থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আবু সাইদ অপু। তিনি জানাচ্ছিলেন আবহাওয়া বিষয়ে সার্বিক পরিস্থিতি।